নন ট্রেডিং কনসার্নের মূল বক্তব্য হচ্ছে তারা প্রফিট অর্জনের জন্য পরিচালিত না হয়ে মূলত কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। এরা কোনো গুডস নিয়ে ডিল করে না, বুঝছো? মানে কোনো গুডস কিনে যে বিক্রি করে তা না। এরা হসপিটাল হতে পারে, ক্লাব হতে পারে, পাড়ায় মহল্লায় যে ক্লাবগুলো আছে তারা কি কোনো গুডস নিয়ে ডিল করে? তারা কি আলু পেঁয়াজ কিনে বিক্রি করে? তারা মূলত সেবামূলক প্রতিষ্ঠান। যেমন একটা ক্লাব মনে করো বড় একটা মাঠ নিয়ে আসছে, ওখানে কি ওরা চিন্তা করে যে এখানে মার্কেট তুলে দিলে অনেক ইনকাম হবে? এখান থেকে ওই ব্যাপারটা আসে যে ওরা মূলত সার্ভ করার জন্য কাজ করে, কল্যাণার্থে কাজ করে। এই ধরনের অঙ্কে ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে হয়। ক্যাপিটাল ফান্ড মানে শুরুর সকল অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস। এটা খাতায় নোট করো। ক্যাপিটাল ফান্ড ইকুয়ালস লিখেছ? এর আগে এসছিল? আচ্ছা, তো যাই হোক, তাহলে ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটি। যে ক্যাপিটাল ফান্ড হবে, একটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট তৈরি করা হবে, সেখানে কারেন্ট ইয়ারের ইনকাম থেকে কারেন্ট ইয়ারের এক্সপেন্স মাইনাস করতে হবে। এখন কারেন্ট ইয়ারের ইনকাম লেখার সময় ক্লাবগুলোর যেমন মেন সোর্স অফ ইনকাম সাবস্ক্রিপশন কয়েক বছরের দিয়ে দিল, তখন কোন সাবস্ক্রিপশনটা ইনকামে লিখবা? শুধু কারেন্ট ইয়ারেরটা লিখতে হবে। তার সাথে যদি কারেন্ট ইয়ারের ডিউ থাকে তখন প্লাস করে দিবা। ক্লিয়ার? কিন্তু একটা সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট, ওয়ান অ্যামাউন্ট ইজ গিভেন ফর সাবস্ক্রিপশন, এরকম যদি হয় যার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কিছু যোগ আছে সাবস্ক্রিপশন, আগামী বছরের কিছু যোগ আছে সাবস্ক্রিপশন, তখন কি করবা? তখন প্রিভিয়াস ইয়ারেরটা মাইনাস হবে, নেক্সট ইয়ারেরটাও মাইনাস হবে। ক্লিয়ার? এইভাবে কাজ করা লাগবে। এখানে যে প্রবলেম আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, সেখানে একেবারে ক্লোজিং অ্যাসেট মাইনাস ক্লোজিং লায়াবিলিটি লিখতে হবে। ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটি লিখতে হবে। লেখার পর ইট উইল বি ইকুয়াল অন বোথ সাইডস। all assets, all updated assets will be equal to updated liability. এখানে কি চেয়েছে? ক্যালকুলেটিং রেটস অ্যান্ড মিউনিসিপ্যাল ট্যাক্স ফর কারেন্ট ইয়ার, তাই না? এখানে দেখো রেটস অ্যান্ড মিউনিসিপ্যাল ট্যাক্স গিভেন 4800 আছে। অ্যাডজাস্টমেন্টে কি বলছে? Rates and municipal tax are paid for 31st March 2013. Annual rates and tax rate is 4800. এখানে যেটা বোঝাচ্ছে যে প্রত্যেক বছরই এরা 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করে। তার মানে কয় মাসের অ্যাডভান্স? 3 মাস। 3 মাসের কত টাকা হয়? ক্যালকুলেট করলে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা হয়। ভালো। এই বছরে যেমন অ্যাডভান্স দিচ্ছে 1200, আবার এই বছরেরটা গত বছরও দেওয়া ছিল না 1200 অ্যাডভান্স। তাহলে কি রিয়েল এক্সপেন্ডিচার কত পার ইয়ার ইন মিউনিসিপ্যাল ট্যাক্সের?
প্রিভিয়াস ইয়ারের প্রিপেড ট্যাক্সও 1200 টাকা ছিল, হ্যাঁ, এবছরও 1200 দিয়েছে অ্যাডভান্স। হ্যাঁ। তাহলে রিয়েল এক্সপেন্স ফর মিউনিসিপ্যাল ট্যাক্স কি এটা কমবে? না, বারো করে। রিয়েল এক্সপেন্স ফর মিউনিসিপ্যাল ট্যাক্স 4800ই থাকবে। পৃষ্ঠা উল্টিয়ে দেখো আছে, তবে এটা লেস করে একবার দেখাতে হবে, আবার একবার প্লাস করে দেখাতে হবে। লেস করে দেখালাম যে এই বছরে যেহেতু অ্যাডভান্স দিচ্ছে এই কারণে, আর প্লাস করে দেখালাম যে গত বছর অ্যাডভান্স দিছিল না, হ্যাঁ, ওটার জন্য। ওই এক্সপেন্স ইনফ্যাক্ট কোন বছরের? আগের বছর একটা গত বছর যেটা অ্যাডভান্স দেওয়া ছিল এই এক্সপেন্স মূলত কোন বছরের? 2012। এটা কারেন্ট ইয়ারের না? গত বছর যেটা অ্যাডভান্স দেওয়া ছিল, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ইনফ্যাক্ট গত বছরের অ্যাডভান্সের কারণে ওই এক্সপেন্স অ্যাডভান্সটা মূলত এই বছরের, এই জন্য প্লাস হচ্ছে। আচ্ছা, আর কারেন্ট ইয়ারে যে অ্যাডভান্স দিচ্ছে এই জন্য নেক্সট ইয়ারের জন্য। মাইনাস হচ্ছে। দিয়ে মিউনিসিপ্যাল ট্যাক্স ফর কারেন্ট ইয়ার 4800ই হচ্ছে। এখানে কোনো কোশ্চেন আছে তোমার? No, sir.